যা কিছু সৃষ্টি করেছি সবকিছু শুধুই শুধু মানুষের লাভের জন্য, মানুষের জন্য। তাহলে যতগুলো জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আসমান, চন্দ্র সূর্য, নক্ষত্র, গাছ, পশু পাখি, সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ আবার বলছেন তোমাদের উপকারের জন্য, তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে একজন মেয়ে, একজন ছেলে, একজন মানুষ, যে কেউ হোক না কেন, তার দাম জমিন চাইতে, আসমান চাইতে, চন্দ্র সূর্য চাইতে, সমস্ত কিছু চাইতে তার কিমত বেশি, তার দাম বেশি। তাহলে আপনারা এখান থেকে একটা ছোট্ট করে বুঝে নিতে পারেন যে জমিন আসমান চাইতে যদি মানুষের কিমত বেশি হয়, তাহলে বিটি দেখতে গিয়ে 10 লাখ টাকা যদি না দেয়, তো এই 10 লাখ টাকার জন্য বিয়ে ভঙ্গ করা বা বিয়ে ছেড়ে দেওয়া, এটা উচিত হবে? এটা কোনো মতেই উচিত হবে না। কিছু টাকা পয়সার উদ্দেশ্যে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থে আপনাকে কাজ করাবে, যেটা শরীয়ত বিরোধী কাজ, আপনার জন্য করা ঠিক হবে? কোনো মতেই করা ঠিক হবে না। ভাই বাবাজি আমার, সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেছেন ফাইজা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কত কঠোর কথা, বুঝে দেখেন। এটাকে সামনে নিয়ে ওয়াজ করব আপনাদের, ইনশাআল্লাহ শুনবেন, বুঝবেন, দামি কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে আমি। আল্লাহ বলছেন ফাইজা নুফিখা ফিস-সূর, যেই দিনে বাঁশির মধ্যে আওয়াজ দেওয়া হবে, সুর ফুঁকানো হবে, সেই দিনে মানুষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করবে না। দুনিয়াতে যখন মানুষের দুঃখ পড়ে, কষ্ট পড়ে, তখন অন্যজন আসে, এসে বুঝায় কি হয়েছে, ভালো হবে, এক অপরের বহু সহযোগিতা করে। কিন্তু আল্লাহ বলছেন যেই দিনে সুর ফুঁকা হবে, এই বাঁশির মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আওয়াজ দেবেন, সেই দিন আর সম্পর্ক কিছু থাকবে না, সমস্ত রকমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যে মা নিজের সন্তানকে 9 মাস ধরে নিজের গর্ভে রাখলেন, সেই সম্পর্ক, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন। যেই বাবা 0 থেকে নিয়ে সাবালক হওয়া পর্যন্ত বাচ্চার রোজগারের জন্য কত রকমের পরিশ্রম কষ্ট করলো, সেই বাবার সঙ্গে তার ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন। সুবহানাল্লাহ। যেই দুঃখে সুখে সমাজের লোক এক অপরের সহযোগিতা করলো, যখন ইসরাফিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সেই চাটান থেকে যখন বাঁশির মধ্যে ফুঁকটা মেরে দেবেন, কোন রকমের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে দিনটা কত কঠিন হবে, আল্লাহ আল্লাহ, চিন্তা করে দেখেন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর হাবিব বলছেন যে খেয়াল রেখো তোমরা। কি খেয়াল রাখবে? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, হে মানুষ, সেই দিনের খেয়াল রেখো যেই দিন তোমার মৃত্যু হবে। এই মৃত্যু হওয়ার পর যখন মানুষ তোমাকে গোসল দেবে কাফন পরিয়ে, এই কাফন পরানোর পর যখন খাটিতে তোমাকে নিয়ে যাবে, তোমার বন্ধু হবে 3 জন, একজন তোমার পরিবারের লোক হবে,
তোমার মাল তোমার সঙ্গী হবে, তোমার আমল তোমার সঙ্গী হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কবর গাহ পৌঁছে গিয়েছ, তিনটা জিনিস তোমার বন্ধু। আর যখন কবর গাহে পৌঁছে তোমার লাশটা যখন কবরে রেখে দেওয়া হলো, মাটি বরাবর করে দেওয়া হলো, তোমার দুইটা জিনিস সঙ্গে চলে আসলো লোকের সঙ্গে। যারা তোমাকে দাফন করতে গিয়েছিল তার সঙ্গে তোমার পরিবার, তোমার মাল চলে আসলো। আর সোমার শুধুই শুধু তোমার বন্ধুত্ব হিসাবে আমলটা তোমার সঙ্গে চলে গেল। নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, হজ ফরজ ছিল হজ করেছেন, যাকাত ফরজ ছিল যাকাত আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মানুষকে ভালো পরামর্শ দিয়েছেন, দুঃখে সুখে মানুষের সহযোগিতা করেছেন, মিথ্যা কথা বললেননি, চুগলখড়ি করেননি, গীবত করেননি, পরনিন্দা করেননি। মায়েরা পর্দার সহিত চলেছে, মায়েরা নিজের স্বামীকে ভালোবেসেছে, মায়েরা ঝগড়া ঝাঁটি গালা গালি ইত্যাদি থেকে বেঁচেছে। এই সমস্ত কাজটা কবর জগতে যখন আপনাকে গেড়ে দেওয়া হলো, খবরে রেখে দেওয়া হলো, আপনার লাশটা মাটি বরাবর করে দেওয়া হলো, এই সমস্ত জিনিসটা আপনার সঙ্গে চলে গেল, বাকিগুলো সব উঠে গেল। এই মাইকের আওয়াজটা বক্সের জন্য এরকম করছে নাকি? বক্তার আওয়াজ কিন্তু এইভাবে হয় না, একটু কেমনই যেন। বক্সটাকে ঘোরাও তোকে একটু। হ্যাঁ, শায়েরদের জন্য এরকম আওয়াজ ঠিক। হ্যাঁ, তো দেখলেন যেই দিন বাইতুল মুকাদ্দাসের চাটান থেকে ইসরাফিল আলাইহিস সালাম আওয়াজ দেবে, দুনিয়াবি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, মৃত্যুবরণ করলেন, তিনটা জিনিস সঙ্গে গেল, দুইটা বাড়ি ফিরে আসলো। নেক কাজ যেটুকু করলেন, আলিমদের কথা শুনে ওইটুকু কাজটা আপনার বন্ধুত্ব হিসেবে চলে গেল। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর হাবিব সরবরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী আমার বললেন যে এমন একটা সময় তোমার কাছে আসবে, যদি তোমার সঙ্গে দুনিয়ায় যদি তোমার কোরআন তোমার বন্ধুত্ব না হয়ে থাকে, কোরআনকে নিজের বন্ধুত্ব না করে থাকো, কোরআনের প্রতি যদি আমল না থাকে, কোরআন যদি তিলাওয়াত না করে থাকো, আদেশ ও আহকাম কোরআন যা বলেছে তার প্রতি তুমি যদি আমল না করে থাকো, আল্লাহর হাবিব বলছেন তোমার সহযোগিতা করনেওয়ালা কেউ হবে না, তোমার সহযোগিতা করনেওয়ালা কেউ হবে না। বিরাদারান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, এই পৃথিবীর জমিন হলো কদিনকার? পৃথিবীর জমিন যার কথা আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। সংকীর্ণ সময়ের জন্য মানুষ এসেছে, আবার এই দুনিয়া থেকে আল্লাহর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, সবাই আমরা জানি যেতে হবে, এই জানাটা বড় কথা নয়, কিন্তু আমি আপনি যে আল্লাহর কাছে যাব, আমি কি নিজের সঙ্গে নিয়েছি, আল্লাহ জিজ্ঞাসা করবেন কি বন্ধু নিয়ে এসছো, কি সঙ্গে নিয়ে এসছো। সবচাইতে বড় জিনিস হলো এটা আমার সঙ্গে আছে কিনা, কিছু আমার সঙ্গে কিছু আছে কিনা, এটা হলো সবচাইতে বড় জিনিস। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, দুনিয়ার পরিবেশ পরিস্থিতি এইভাবে তৈরি হয়ে যাচ্ছে দিনে দিনে যে মানুষ দুনিয়ার সৌন্দর্যের পিছন ছাড়া আর মৃত্যু আর আখিরাতের নিয়ে কেউ ভেবে দেখে না। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন, 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন বান্দারে, আমি দুনিয়ার সৌন্দর্যের জন্য তোমাদের জন্য অনেক কিছু আমি তৈরি করেছি, তুমি দেখে তার মহব্বতে মগ্ন হয়ে যেও না, তার প্রেমে আখিরাতকে ভুলে যেও না, তোমার মৃত্যুকে ভুলে যেও না। আমি এই সব দুনিয়ার সৌন্দর্য দুনিয়া পর্যন্ত সীমিতের জন্য তৈরি করেছি। ওয়াল বাকিয়াতুস সালিহাত,
আর শুধু শুধু বান্দা তোমার যেইগুলো আল্লাহর জন্য নেক উদ্দেশ্যে যেইগুলো নেক কাজ করেছো এইটা শুধু থাকবে, আর দুনিয়ার সৌন্দর্যের যত জিনিস আছে সব কিছু দুনিয়ায় পড়ে থেকে যাবে। আল্লাহ বলছেন দুনিয়ার সৌন্দর্যের জন্য অনেক কিছু বানিয়েছি, সব পড়ে থেকে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, কিন্তু যেইটুকু আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছো এটা তোমার নষ্ট হবে না। আল্লাহ পাক পর্যন্ত সাক্ষাৎ পর্যন্ত তোমার বন্ধুত্ব হিসেবে থেকে যাবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, এখন উপস্থিত সময় জলসাগুলো প্রোগ্রামগুলো আমাদের হয়, মেয়ে ছেলে যুবকেরা বিশেষ করে এসে খালি মোবাইলে সেলফি নাই, খালি স্টেজ কত সুন্দর হয়েছে, জলসা গাহা কত সুন্দর হয়েছে, মৌলানা সাহেবের ড্রেস কত সুন্দর, এই জিনিসগুলো আলোচনা মানুষের কাছে। এক সময় ছিল যেখানে মানুষ জলসায় আসতে গেলে আলিম কি আয়াতটা বললো, কি কথা বললো, বিশাল কি শিক্ষা দিয়ে গেল, এইগুলো মানুষের মুখে থাকতো। এখন স্টেজের সৌন্দর্য, কাপড়ের সৌন্দর্য। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, এ আমার নবী শুনুন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। আল্লাহ বলছেন যে হে নবী, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, তুমি নিজের চক্ষুগুলোকে দুনিয়াবি সৌন্দর্যের দিকে, আল্লাহ বলছেন যে তুমি ঘোর করে লম্বা নজর করে দেখিও না। আল্লাহ সূরা কাহফের মধ্যে নিজেই বলছেন, আল্লাহ কি বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, হে নবী তুমি নিজের চোখ দুনিয়াবি সৌন্দর্যের দিকে, খুব সুরতির দিকে নিজের চোখটা করে লম্বা করে দেখিও না। কারণ হচ্ছে এই দুনিয়াবি সৌন্দর্য বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ বলছেন দুনিয়া পর্যন্ত সীমিত, এইগুলো থেকে যাবে। আর যেটুকু আল্লাহকে সন্তুষ্টির জন্য তুমি করলে এই সব তোমার বন্ধু হিসাবে সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ। যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ, দুনিয়াবি সৌন্দর্যকে আল্লাহ পাক পরওয়ারদিগার তৈরি করেছেন, কিন্তু মন লাগাতে বলেন নাই। দুনিয়াতে মন লাগাবে কারা? কাফিরেরা, মুসলমানেরা না। কাফিরেরা কি বলে? জুম্মার গায়া ও তার গায়া, জুম্মার গায়া ও তার গায়া, মরে গেল আবার ফের কি আছে। কিন্তু মুসলমানদের জন্য আসল সুখের জীবনটা হলো মরার পর, আসল জীবন হলো সুখের মরার পর, সুখের জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ইয়া আমার বান্দারা, ইয়া আমার বান্দারা শোনো, আমার বান্দিরা শোনো, জান্নাতকে আমি এত সুন্দর তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন জান্নাতে তুমি যা চাইবে বান্দা বান্দি, আমি সব রকমের নিয়ামত দিয়ে জান্নাতকে সাজিয়ে দিয়েছি, সবগুলো নিয়ামত তুমি সেইখানে ভোগ করবে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার জান্নাতে কোনো রকমের কিছু কমি নাই। এক একজন জান্নাতীর পিছনে 70 জন খাদেম হবে, তোমার বলতে দেরি হবে, তোমার কাছে নিয়ামত আসতে দেরি হবে না, যা তুমি ভোগ করবে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, কত সুন্দর মুমিন মুমিনার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, এই জান্নাত কত সুন্দর জান্নাত। নবী বলছেন জান্নাতে এক হাত এক গাছ জায়গা পৃথিবী অথবা পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে যদি একটা হাত জায়গা জান্নাতে কিনতে চাও বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কিনতে পারবা না। তাহলে জান্নাত কত কিমতি, যেখানে চিরস্থায়ী জীবন মানুষের কাটবে মুমিন মুমিনার, যে একটা হাত জায়গা জান্নাতে কিনতে গেলে এই দুনিয়া ওয়া মা ফিহা, অথবা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, নবী বলছেন সব বিক্রি করার পরেও একটা
টাকার জায়গা জান্নাতে কিনা যাবে না, তাহলে সুবহানাল্লাহ বলে দেন, কত সুন্দর জান্নাত আল্লাহ। এই জান্নাতটা এমনি পেয়ে যাবেন না, আল্লাহ তার জন্য কিছু কর্ম রেখেছেন, কিছু কর্ম আল্লাহ রেখেছেন। এই কর্মর মাধ্যম দিয়ে বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ হযরত, তাফসীরে জালালাইনের শারাহ, তাফসীরে মিসবাহাইন, এর মধ্যে একটি হাদিস বর্ণনা আছে। কি হাদিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিজের বন্ধুকে নিয়ে বসে আছেন, আলোচনা করছেন। ইতিমধ্যে একজন লোক যায়। আল্লাহর নবী বললেন, কেমন লোক? কয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যার সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করছেন, এই লোকটা হলো অত্যন্ত পয়সাওয়ালা, সমাজের মধ্যে একটা ভালো প্রভাব রয়েছে। লোকটা যখন কোনো কথা সমাজে বলে, তার পয়সার জন্য সমাজের লোক তার কথা নাই, বিয়ের প্রস্তাব দিতে গেলে আগ্রহ করে মানুষ গ্রহণ করে, অথবা এই ব্যক্তিকে ভালো ফ্যাসিলিটি দেওয়া হয়। ইতিমধ্যে আরেকজন গেলেন, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের প্রস্তাব দিলে মানুষ একে ভালোবাসে না, সমাজে এই লোকের কথা রাখা হয় না, এই লোকের সমাজে অতটা মূল্য নাই। কারণ হলো এই ফকির, গরিব লোক। আল্লাহর হাবিব কত বড় কথা বলেছিলেন। বিরাদরান ইসলাম, প্রিয় শ্রোতাগণ আমার, প্রিয় সোনা আমার, শোনান। আল্লাহর হাবিব বললেন, শোনা আমার বন্ধু, আরে তুমি চিন্তা ভাবনা করছো পয়সার জন্য দুনিয়াতে একে অনেক সম্মান দান করা হয়েছে, কিন্তু তুমি শোনো, দুনিয়ার সব কিছু অথবা সমস্ত লোক চাইতে এই গরিব লোকটাকে যদি আমি উত্তম বলি, কিছুই কমি হবে না। সমস্ত লোক চাইতে এই গরিব লোকটা বেশি উত্তম, কারণ গরিব হতে গেলেও এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আলাদাই একটা ইশক রয়েছে, আল্লাহর একটা আলাদা দিওয়ানিকি রয়েছে, আলাদা একটা আল্লাহর ভয় রয়েছে। আর সবচাইতে বড় জিনিস হলো, আল্লাহ যেইটুকু দিয়েছেন তার প্রতি এই বান্দাকে আল্লাহ সবুর দিয়েছেন, সে সবুরের প্রতি বান্দা চলছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন তো পশ্চিম সময় এরকমই চলছে, পয়সা না থাকতে গেলে কিমত হয় না, কিন্তু দুনিয়াবি দাওলাত কাফেরদের জন্য, মুসলমানদের জন্য দুনিয়াবি দাওলাত নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার সূরা বাকরাতে বলছেন, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আমর বিন জামুহ যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ দাওলাত দিয়েছেন, পয়সা দিয়েছেন, বলুন তো একটু আল্লাহর পথে কি করে আমাকে খরচ করতে হবে, কত দিতে হবে, কি করব, কাতে আল্লাহ খুশি হবে, একটু বলুন তো। তো কিভাবে বললেন? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন, হে নবী, আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন, তোমাকে তোমার বন্ধুরা জিজ্ঞাসা করছে যে কি আল্লাহর পথে আমি দেব, কি খরচ করব, কাতে আল্লাহ সন্তুষ্ট হবে। কুলিল আফওয়া, হে নবী তুমি বলে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, তোমার বাড়ি ঘর প্রয়োজন পূর্ণ হওয়ার পর যেই মালটা তোমার স্টক হয়ে যাচ্ছে, যেটা খরচ বরচ করে সমস্ত প্রয়োজন বাদ দিয়ে যেইটুকু বেঁচে যাচ্ছে, সেটা তুমি আল্লাহর পথে খেরাত করে দাও, সেটা তুমি আল্লাহর পথে খেরাত করে দাও, আল্লাহর পথে দান করে দাও, সাদকা করে দাও, প্রয়োজন মোতাবেক জীবন যাপন করো। যদি চিরস্থায়ী সুখ চাও তাহলে, আর চিরস্থায়ী সুখ যদি না চাও, দুনিয়াবি দাওলাতকে নিয়ে দুনিয়ায় থাকো, আখিরাতে কিছু পাবে না। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে দুইজন বন্ধুকে, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, যে দুইজন বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পরে জাহান্নামে দিলেন। তো জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করে বলছে, কি বলছে জানেন? ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, ফেরেশতা কি ব্যাপার, জাহান্নামের যে কষ্ট আঘাত, তার মধ্যে তো কোনো লোক গিয়ে চিন্তিত হয়ে দুঃখিত হয়ে থাকবে, তার মুখের বলি আসবে না। এরা চিৎকার করে কি বলছে, একটু ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। দুজন বান্দা বললেন,
ইয়া আল্লাহ আমাদের ডাক দিয়েছেন। আল্লাহ বললেন বান্দা এটা এমন একটা জায়গা যে জায়গাতে যাওয়ার পরে মানুষের বলি ফুটে না, মানুষ জার্জারিত হয়, দুঃখিত হয়। এটা তো কঠোর শাস্তির জায়গা। সেই বান্দা বলল আল্লাহ দুনিয়ায় আমরা তোমার জিকির করেছি, কিন্তু কিছু গুনার কারণে তুমি আমাদের জাহান্নামে দিয়েছ। হে সৃষ্টিকর্তা, আমরা তোমার দুনিয়ায় জিকির করেছি, সেটা আমাদের মনে পড়ে গিয়েছে, আর জাহান্নামে থাকা সত্ত্বেও আমরা দুনিয়াবি তোমার জিকিরটা মনে পড়ে আমাদের মুখ দিয়ে উচ্চারণ হতে আছে। দুনিয়ায় করেছিলাম কাজ, যদিও কুকর্মের কারণে জাহান্নামে দাও, কিন্তু তোমার জিকিরটা আমাদের স্মরণ আছে বুঝলা, জাহান্নামের কষ্ট মনে না করে আমাদের আসতে আছে মুখে আমরা তোমার জিকির করতেছি। আল্লাহ বললেন যে এটা বললে মনে হয় তোমরা ভাবছো আমি জান্নাত দিয়ে দেবো, তোমাদের দিয়ে দেবো নাকি? যাও ফের আবার জাহান্নামের দিকে ফিরে যাও। দুইজন বান্দা দুইজন বন্ধু দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহ বললেন ফেরেশতা কি ব্যাপার, জাহান্নামের এত কঠোর শাস্তির মধ্যে থেকে আবার দ্বিতীয়বার যেতে বললাম, ফের আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন, জিজ্ঞাসা করো তো। সেই দুইজন বন্ধু বলল হে আল্লাহর ফেরেশতা, আমরা আজকে চিন্তা করেছি দুনিয়ায় আল্লাহর আদেশ ও আহকামের প্রতি আমরা অত বেশি সুন্দরভাবে চলতে পারি নাই, পূর্ণতার ভাবে চলতে পারে নাই, পূর্ণভাবে চলতে পারেনি। আজকের দিন আমাদের সৃষ্টিকর্তা যাই বলুক না কেন, আমরা আল্লাহর আদেশকে অতি তাড়াতাড়ি পালন করার জন্য আমরা দুই বন্ধু রেডি আছি। আখিরাতে কিছু দুর্বল হয়েছে, কিন্তু আজকে চিন্তা করেছি আল্লাহ যেটাই বলবে দেরি করব না, তাড়াতাড়ি করে এই কাজকে পুরো করে ফেলবো। আল্লাহ বললেন ফেরেশতা এদেরকে আর হিসাব নেওয়া হবে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত এদের কথা শুনে আমি আল্লাহ তো খুশি হলাম। এই বান্দারা যাও আর হিসাব না হয়ে আমার জান্নাত চলে যাও। বান্দায়ে খোদা আল্লাহর পছন্দনীয় কথা আল্লাহকে পছন্দ হলো, বললেন যাও জান্নাত চলে যাও, কর্ম ভালো করে যাও। কোনটা কর্মে আল্লাহ সন্তুষ্ট হলে আখিরাতে যে আল্লাহ জান্নাত দিবেন বলা যাবে না। এখন অনেক লোক হয় যখন মাইকে বারবার বলে যায় জানাজা আছে, ওটার সময় 10টার সময় মাটি হবে, চট করে উঠতে মন করে না। নুজহাতুল মাজালিস একটি রিওয়ায়াত যে মাটি দেওয়া মাইয়াতকে দাফন করা, যদিও সমস্ত লোক শরীক না হয়, মানুষকে ইচ্ছা দেওয়া হয়েছে, ইখতিয়ার, সমাজে ফরজে কিফায়া, কিছু লোক যদি পড়ে নাই দায়িত্ব সবার পালন হয়ে যাবে, সবার দায়িত্ব পালন হয়ে যাবে, কিন্তু আগ্রহ করে যাওয়া উচিত কিনা সবার এটা দেখেন। নুজহাতুল মাজালিসের মধ্যে বলা হয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার নিজের বান্দার নেকি আর বদিকে ওজন করতে বলবেন। আল্লাহ নেকি বদিগুলো ওজন করা হবে, আল্লাহ বলবেন যার নেকি বেশি একে জান্নাতের দিকে পাঠিয়ে দাও, আর যার গুনাহ বেশি এই বান্দাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দাও। একজন বান্দার দাড়ি পাল্লা ধরা হয়েছে, এই বান্দার দাড়ি পাল্লা 2 সাইডকার পাল্লা একই সমান হয়ে গিয়েছে, যতটা ভারী নেকি অত ভারী গুনাহ। ফেরেশতা বলবেন হে রাব্বুল ইজ্জত, যার নেকি বেশি জান্নাত যায়, যার গুনাহ বেশি জাহান্নামে যায়। এই বান্দার তো দুইটাই সমান হয়েছে, আল্লাহ এই মুহূর্তে কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী বলছেন এই মুহূর্তে হঠাৎ করে কাপড়ের একটা পুটলি তার নেকির পাল্লায় পড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন জান্নাত চলে যাও। ফেরেশতারা বলবেন হে আল্লাহ, নেকি বদি সমান ছিল, আবার তুমি একটা কাপড়ের কি পুটলি পড়ে গেল যার কারণ তুমি জান্নাত দিয়ে দিলে। হে সৃষ্টিকর্তা, এটা বুঝতে পারলাম না কাপড়ের পুটলিতে কি আছে। ফেরেশতারা যখন খুলে দেখবেন এতে অন্য কোনো সোনা চাঁদি টাকা পয়সা নাই, এই কাপড়ের পুটলিতে অল্পটুকুন মাটি বাঁধা রয়েছে। ফেরেশতা বলবেন হে রব, এটা মাটিটা কিসের মাটি, কোথায়কার মাটি? আল্লাহ বলবেন শোনো, এ আমার বান্দা যখন মানুষ ইন্তেকাল করত তাকে মাটি দেওয়া পছন্দ করত, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কবরের মাটি একজন ফেরেশতা দ্বারা উঠিয়ে রেখেছিলাম, যে আখিরাতের দিনে যদি এই বান্দার কোনো বিপদ হয় তাহলে এই কবরের মাটি দ্বারা তাকে জান্নাত দিয়ে দেব আমি আল্লাহ। মহব্বতে একবার বলবেন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, এই যুবকেরা বাবুরা আমার, তাহলে গ্রামের কেউ যদি মারা যায় কবরের মাটি দেওয়ার জন্য যদি ডাক দেওয়া হয়, তাহলে আর আজকার পরে কেউ গফলতি করে সুস্তি করে বাড়িতে বসে থাকবে না। কারণ মাটি দেওয়া যদিও ফরজে কিফায়া হয় মৃত্যুকে, কিন্তু তারপরেও এটার কারণে আল্লাহ একজন বান্দাকে কিয়ামতে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, ভাইরা বাবুরা আমার, আপনারা জেগে আছেন? জেগে আছেন গো? হাত উঠে একবার বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, বলছিলাম কি, এই যে গরিব লোকের বিষয় নিয়ে আলোচনা করতে মাঝখানে এখানে বলছিলাম, তো গরিব লোকের বিষয়টা দেখেন ভাই বাবাজি আমার, আল্লাহর হাবিব বললেন পয়সা যদিও না হয়, মানুষ যদি পছন্দ না করে, কিন্তু পৃথিবীর মানুষ চাইতে এই গরিব লোকের অন্তরকে আল্লাহ দেখেন যে কতটা তার মধ্যে খৌফ আছে, কতটা ডর আছে, কতটা আল্লাহর সম্মান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির তার অন্তরে আছে। বলে গরিব হলেও সব লোক চাইতে এই লোকটা বেস্ট। ভাই বাবাজি আমার, ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ হযরত, এখন মানুষ টাকা পয়সা দুনিয়াবি সৌন্দর্য নিয়ামতকে নিয়েই ব্যস্ত, আখিরাতের সব ভুলে পড়েছে। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা কাহফ আয়াত নম্বর 27 আল্লাহ বলছেন, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। এই আয়াতটা তাফসীরে মাদারিকুত তানজিল তৃতীয় খণ্ডতে যখন পড়ে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় পাবেন কি, যে কিছু গরিব সাহাবীরা, হযরতে সুহাইব রুমি, হযরতে বেলাল, আম্মার বিন ইয়াসার, কিছু গরিব সাহাবীরা রাসূলুল্লাহর কাছে দ্বীন শিখতেন। তো পয়সাওয়ালা কুফারে কুরাইশরা বলল যে মুহাম্মদ যদি এই ফকির লোকগুলোকে নিজের বৈঠক থেকে, নিজের সভা থেকে গরিবদেরকে তাড়িয়ে দেয়, তাহলে আমরা কুফারে কুরাইশ, আমরা পয়সাওয়ালা লোকেরা মুহাম্মাদের সভায় বসবো, মুহাম্মাদের মাজলিসে আমরা বসতে লাগবো, মুহাম্মাদের সভায় আমরা বসবো। যদি মুহাম্মদ এই গরিব সাহাবী ফকিরটিকে যদি বাদ দিয়ে দেয় সভা থেকে, তবে নবী চিন্তিত। এই সময় আল্লাহ বললেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। আল্লাহ বলছেন হে নবী, কাফের বললে কি হবে, কাফির চিন্তা করলে কি হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি নবী, ওয়াসবির নাফসাকা, তুমি নিজের অন্তরটা জড়িয়ে রাখো, নিজের মনটা, দিলটা ওই ব্যক্তির সঙ্গে জড়িয়ে রাখো যারা সকাল সন্ধ্যা আমাকে ডাক দেয়, যারা সকাল সন্ধ্যা আমাকে ডাক দেয়। নবী তুমি তাকে পাঠাও, নিজের কাছে বসিয়ে রাখুন, তাকে দ্বীন শিখান। তারা গরিব হলেও আমি আল্লাহ তাদের পছন্দ করি। এই জন্য একজন কবি বলছেন, না सूरत देखी जाती है ना सीरत देखी जाती है, वहां तो मांगने वालों की नियत देखी जाती है। ভাই বাবাজি আমার শোনা, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝছেন। বেদ পুরাণ থেকে তো কিছুই বলেনি এখন গো, একটু বলবো আপনাদের সামনে, একটু শুনবেন আপনারা। তাহলে হাত উঠিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। একটি হাদিস আপনাদের সামনে পড়ি, বুখারী শরীফ প্রথম খণ্ড 460 নম্বরে লেখা আছে। কি লেখা আছে গো? আন ইমরান ইবনে হুসাইন আনিন নবী قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ জান্নাত দেখার পারমিশন দিলেন। আমি জান্নাতে দেখলাম বেশিরভাগে গরিব লোকেরা জান্নাতের মধ্যে, আর আমাকে জাহান্নাম দেখতে বললেন, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েদেরকে দেখলাম। রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশে জান্নাত আর জাহান্নাম দেখতে গেলাম, তো জান্নাতে বেশি ফকিরেরা আর জাহান্নামে বেশি মেয়ে মানুষেরা। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, মিশকাত শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, একটুকু অংশ আপনাদের সামনে রাখছি, এই মেয়েরা কিসের জন্য জাহান্নামে বেশি যাবে? আল্লাহর হাবিব বলছেন ইয়াকফুরনাল আশিরা ওয়াল ইহসানা ওয়ালাউ
আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান ফাকালাত মা রাআইতু মিনকা শাইয়ান কাত্তু আও কামা ক্বাল। আল্লাহর হাবিব বলছেন যে শোনো, মেয়েরা জাহান্নামে এই জন্য যাবে যে মেয়েরা আল্লাহর নাশুকরি করে, নিজের স্বামীর নাশুকরি করে। নবী বলছেন তোমরা কি দেখো না একজন মেয়েকে তার স্বামী, একজন স্ত্রীকে তার স্বামী কত ভালোবাসে, সব রকমের প্রয়োজন পূর্ণ করে দেয়। একদিন যদি তার স্বামী তার একটা কথা না রাখে, একটা কথা মোতাবিক যদি না চলে, তখন তার স্ত্রী বলে পড়ে তোমার কাছে এসে জীবনে কোনোদিন সুখ পেলাম না। দেখেন স্বামী প্রত্যেকটা কথা রাখলো, একদিন শুধু একটুকু দুর্বলতা হয়েছে, কথা রাখতে পারছে না, বলছে জীবনে সুখ পাইলাম না। এই জন্য নবী বলছেন শোনো, এই মেয়ের আল্লাহর নাফরমান করে, না শুকরি করে, আর স্বামীর না শুকরি করে, উৎকৃষ্ট নিয়ামতের সম্মান বুঝে না, এটার জন্য জাহান্নামে বেশি যাবে এরা। আর গরিব লোক হলো জান্নাতে বেশি। সুবহানাল্লাহ, একবার বলে দিন আলহামদুলিল্লাহ। গরিব লোক জাহান্নামে কেন যাবে না? রাসূলুল্লাহ সাবে সানাবিল শরীফ 194 পৃষ্ঠায় লেখা আছে। কি বলেছেন রাসূলুল্লাহ? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন ফিদ দুনিয়া গরিবা, कुन फिद दुनिया गरीबा। अल्लाह के हबीब ने इरशाद फरमाया दुनिया में गरीब की तरह रहो, अब आबिरी सबीलिन या मुसाफिर की तरह रहो, वउद नफ्सका मिन अस्हाबिल कुबूर, अपने आप को कब्र वालों में शुमार करते रहना। रसूलुल्लाह बोलছেন দুনিয়ায় অভাবী হয়ে গরিব হয়ে থাকো, অথবা মুসাফির ভ্রমণকারী যাত্রা যেমন যায়, তার কাছে টাকা পয়সা সংকীর্ণ সংক্ষিপ্ত থাকে, তেমন থাকো। ওয়াউদ নাফসাকা মিন আসহাবিল কবুর, আর মেয়ে ছেলে পৃথিবীর মানুষ, তুমি সব সময় নিজকে কবরবাসীর মধ্যে শুমার করো, যে যারা চলে গিয়েছে আমাকে যেতে হবে, নিশ্চয়ই যেতে হবে। ছাড় আছে কি? ছাড় আছে এ বাবু? ছাড় আছে? ছাড় নাই। হায় হায় মানুষ রে, সবই কিছু জানলাম কিন্তু করতে পারলাম না কিছু। একজন লোক রে বাবু, মেয়ের বিয়েতে চুক্তার সময় ছেলের বাবা এটা দিবা, এটা দিবা, ওইটা দিবা, এই দিবা। ওই বেচারা অভাবী লোক বলছে যে তোমার তো অনেকগুলো কথা শুনলাম, প্রায় 10 লক্ষ টাকার সমান হবে যা তুমি চাইলা, তো তুমি আমার একটা কথা রাখো। তো কোনটা? বলছে আমি কিছুই দিতে পারবো না। এটা কি আর হয়? এইভাবে কি আর চলে? এটা কি আর হয়? তোমার 10টা কথা শুনলাম আমি, তুমি আমার একটা শুনবা না? তোমাকে 10 লাখের তুমি ডিমান্ড করলা, তো আমি বললাম একটা কথা রাখো, আমার কিছু দেওয়ার মতো ওকাত নাই। বিয়ে ভঙ্গ। আর কি হয় বিয়ে নাকি? আর যে জামাইয়ের জন্য বউ খুঁজতে গিয়েছে, এই জামাই না কোনোদিন জীবনে মাদ্রাসার মুখ দেখেছে, না মসজিদের মুখ দেখেছে, না কোনোদিন স্কুল কলেজে গিয়েছে। জিজ্ঞাসা করছে বাবু কি কাজ করো? বলছে ব্যবসা বিজনেস করে চলি। কোন ধর্মের মানুষ? বলছে আবু বকর ধর্মের মানুষ। এবার সারা বলে জামাই তো ধর্মই বুঝে না, বলে কোন ধর্মের মানুষ? তো বলছে আবু বকর ধর্মের মানুষ। তার বাপ বেচারা 10 লাখের চাপ দিয়েছে, এই মূর্খ বেচারা বলছে বোকা উত্তর দিতে জানছো না। বলছে কিভাবে দিব? বল যে আমরা কাদরি মাযহাবের লোক। আচ্ছা কাদরি মাযহাবের লোক তোমরা? বলে এর বাড়ি বেটি দেওয়া যাবে না। এই মূর্খ লোককে পয়সা দিলে পয়সা কাজে লাগাতে পারবে না, আর এই মূর্খ লোকের বাড়ি বিটি দিতে গেলে এই বিটি জাহান্নাম ছেড়ে জান্নাতের পথ আর শিখতে পারবে না। এরকম জায়গাতে বেটি দেওয়া অসুবিধা, চলবে না। বেরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, মুসলমানদের আমি গরিব হতে বলছি না, কিন্তু ভাই বাবাজি আমার মা বোনেরা, হালাল সিস্টেমে যদি আপনারা উপার্জন না করেন, আর যদি সত্য কথা না বলতে শিখেন, সত্য পথে রোজগার যদি ইউজ না করেন, তাহলে আপনার কোরআন তেলাওয়াত করা, আপনার যেটুকু নামাজ পড়বেন, যেটুকু আল্লাহ আল্লাহ করবেন, হারাম খাদ্য খেয়ে আল্লাহ পাক পারওয়ারদিগার তো এটা কবুল করবে না। আর যখন আল্লাহ আপনার আমল কবুল করবে না, আখিরাতের দিনে যেই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সেটা আপনার কাছে কিছুই দেখা যায় না।
আল্লাহ আল্লাহ কি করবেন সেদিন? ব্রাদারান ইসলাম, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিমিয়ায়ে সাআদাত বই লেখা আছে যে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে বলছেন যে পৃথিবীতে জন্ম নিয়েছি, জীবন যাপন করব, কবরে যাব, হাসরে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আয়েশা সিদ্দিকা আপনার কাছে একটি কথা জানতে চাই। মহান আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন কাদ খলাকতুকা ওয়া লাম তাকু শাইয়া, তোমরা কিছুই ছিলে না, আমি তোমাদের সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের বানিয়েছেন, আমার সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে সবচাইতে কি পছন্দ করেন? যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ পাক পরওয়ারদিগার নিজের বান্দা বান্দির চোখের জল সবচাইতে পছন্দ করে। আল্লাহ নিজের বান্দা বান্দির চোখের জল পছন্দ করে। সারা জীবন মৌলবীর হাসা আওয়াজ শুনে, জালসা শুনা হাসতে হাসতে সারা জীবন চলে গেল। একটু ভেবে দেখি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী বললেন যে আল্লাহ সবচাইতে নিজের বান্দা বান্দির চোখের জলটা ভালোবাসে। এই জলের কিমত দেখেছেন? একটি বই কালিয়বি বলে সালেসা ক্লাসে পড়া হয়, সেখানে লেখা আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যাদের চোখ দিয়ে জল আসে কাঁদে, আল্লাহ জাহান্নাম পর্যন্ত তার উপরে হারাম করে দেয়। এই জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর চোখের জল কত কিমতি চোখের জল। আল্লাহ তুমি বানিয়েছো, পূর্ণ তোমার কাজ করতে পারছি না। আল্লাহ নিজের সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, রোজগার নিয়ে, জীবন যাপন নিয়ে আমি কাটিয়ে দিচ্ছি, কিন্তু হে আমার সৃষ্টিকর্তা, তুমি যে আমাকে বানিয়েছো, তোমার জন্য আমি কি করলাম? এই যে বান্দা যখন চিন্তা করে বান্দা বান্দির চোখ দিয়ে জল আসে, আল্লাহ কত পছন্দ করে। নবী আমার বলছেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটুকু অংশ, জ্বলন্ত আগুনটা জাহান্নাম থেকে উঠে আসবে আর মানুষের দিকে দাও দাও করে বেড়ে যাবে। এত বাড়বে, মানুষ পিছনে সরবে সরবে, দেখছে আর সুযোগ নাই, আগুন বোধহয় পুড়িয়ে ছাই করে দেবে, আমি তো জ্বলে ছাই হয়ে যাব। এই মুহূর্তে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বলবেন চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা এক গ্লাস জল নিয়ে এসে দেবেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জলটা আগুনের দিকে নিক্ষেপ করে দেন, ছড়িয়ে দেন। জলটা যখন রাসূলুল্লাহ ছড়িয়ে দেবেন, সেই আগুনটা নিভিয়ে যাবে, বুঝে যাবে, আগুনটা জ্বলা বন্ধ হয়ে যাবে। নবীকে বলবেন যে এই জলটা হলো কোনো সাধারণ জল না, আল্লাহর ভয়ে যারা কেঁদেছে তাদের চোখের জল। বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে কেঁদেছে তাদের চোখের জল। তো মানুষের চোখের জলের কত কিমত রয়েছে, কত দাম রয়েছে মা বোনেরা, যে আল্লাহর শরণে দুনিয়ায় কাঁদলা, আখিরাতের দিনে তোমার চোখের জলে জাহান্নামের আগুনকে বুঝিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। জোরে একবার আমরা সবাই বলি, মায়ের আসতে বলবেন, আপনারা জোরে বলবেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ হযরত, মায়েরা আমার, দুনিয়ার জীবনে, দুনিয়ার সৌন্দর্যে ছেলে মেয়ে নিয়ে আল্লাহ নিজেই বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন যে তোমার ছেলে, তোমার দৌলত, তোমার মাল, তোমার সবকিছু থেকে যাবে, শুধুই শুধু যেটা ভালো কাজ করলে সেটা তোমার বন্ধুত্ব থেকে যাবে। কাফেরেরা বলে যে মার গয়া তার গয়া কুছ না হোগা। শুনুন আমার হিন্দু ভাইয়েরা বলছেন, কিন্তু কথাটা বুঝে আসে না, আসল ব্যাখ্যা তারা বুঝতে পারছে না নাকি? কি বলছেন?
ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন,